আসসালামু আলাইকুম। আজকে আমি তালের কেক তৈরি করব। আপনারা এটাকে পিঠাও বলতে পারেন। এটা আমি নারকেল দিয়ে তৈরি করব। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন, বেশি বেশি শেয়ার করবেন। এবার আমি মিশ্রণটা তৈরি করতে চলে যাব। এখানে আমি হাফ কাপ মতো সুজি নিয়েছি। সুজিটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি এই চামচেরই 1 চামচ লিকুইড দুধ দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে সুজিটা ফুলে যাবে এবং দুধটা টেনে নেবে। খুব সহজেই এই কেকটা তৈরি করা যায়। ওইটা সাইডে রেখে আমি এখানে কাঁঠালের পাল্প নিয়ে নিলাম। এখানে এই চামচের 2 চামচ নেব। এটা হাফ কাপ পরিমাণ, 2 চামচ দিলে 1 কাপ হবে। এর মধ্যে আমি চিনি দিলাম 1 চামচ। ভালো করে চিনিটা মিশিয়ে নিব। যতক্ষণটা চিনি গলে যায় ততক্ষণ নাড়তে থাকবো। আর আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। এখানে আমি ছোট চামচের 2 চামচ বেকিং পাউডার দিলাম। আপনারা 1 চামচ দিলেও হবে বড় চামচের। পরিমাণ বেশি কম হলে একটু বেশি করে দিতে হবে। 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিলাম। সবগুলোই ভালো করে মিশিয়ে নেব। একটা একটা করে দেব, একটা একটা করে মিশিয়ে নেব। এরপরে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য, সেই সুজিটা এই তালের রসের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা তৈরি করতে বেশি একটা সময় লাগবে না। আমার মেশানো হয়ে গেলে এখানে যে ফ্রেশ নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব 1 চামচ। এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা হবে না। তবে যেহেতু নারকেল দিয়ে এটা তৈরি করব, নারকেল আর তাল দিয়ে, সেহেতু এটা দিলে বেশি টেস্টি হবে। আর চালের গুঁড়া এখানে আমি 2 টেবিল চামচ দিলাম। ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এখানে আমি বাটার পেপার তেল দিয়ে ভালো করে একটা বাটিতে মাখিয়ে নিয়েছি। এর মধ্যেই এই গোলাটা ঢেলে দেব। এখানে বেশি অপেক্ষা করার দরকার নাই, কারণ সুজিটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর কোনো কিছু ভিজিয়ে রাখার দরকার নাই। একটু ট্যাপ করে নেব। নেয়ার পরে এর উপর দিয়ে ফ্রেশ নারকেল কুড়ানো ছড়িয়ে দেব। এখানে আপনারা চাইলে ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন। যেহেতু আমি নারকেল তালের কেক তৈরি করছি, সেজন্য আমি কোনো রকম ড্রাই ফ্রুট ব্যবহার করব না। অন্যদিকে আমি ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। গরম হয়ে গেলে ওর মধ্যে আমি সরাসরি বাটিটা বসিয়ে দেব। ঢাকনা দিয়ে দিব এবং ঢাকনার ছিদ্রটা বন্ধ করার জন্য একটা লং দিয়ে দেব, যাতে বাতাসটা বের না হয়। 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আমার কেকটা রেডি হয়ে এসছে। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হবে নিশ্চয়। এবার উল্টিয়ে নিলাম। গরম গরমই আমাকে দেখাতে হচ্ছে, কারণ আমার বাচ্চারা আর অপেক্ষা করতে পারছে না। বাটার পেপারটা উঠিয়ে নিলাম। হাতে গরম লাগা সত্ত্বেও তাড়াতাড়ি করে উঠাতে হচ্ছে। এবার উল্টিয়ে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। এবার আপনাদের আমি একটু কেটে দেখাবো। ধোঁয়া বের হচ্ছে এখনো, হাতে গরম লাগছে, তারপরেও আমি প্রসেসটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ ওরা খাওয়ার জন্য বসে আছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।